ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। এবার যেদিকে আমরা চোখ রাখবো, আবারও 7 জন বাংলাদেশি আটক পানিসাগর থানায়। গোপন সূত্রের ভিত্তিতে সেই খবর ছিল, ফলত পানিসাগর থানার পুলিশ অসম আগরতলা জাতীয় সড়কের পানিসাগর নাকা পয়েন্টে তল্লাশি চালাচ্ছিলেন এবং আগরতলা থেকে গুয়াহাটিগামী একটি গাড়ি থেকে, একটি বাস গাড়ি থেকে সন্দেহভাজন 7 জনকে আটক করে নিয়ে আসা হয় পুলিশের হেফাজতে। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে এরা সকলেই বাংলাদেশের বাসিন্দা। বিনা অনুমতিতে বাংলাদেশ থেকে আখাউড়া হয়ে ত্রিপুরা রাজ্যে অবৈধভাবে প্রবেশ করেছেন এবং গতকাল দূরপাল্লার বাসে করে গুয়াহাটি হয়ে মুম্বাই রওনা দেওয়ার চেষ্টা করেছিলেন তারা। 7 বাংলাদেশি আটকের খবর পেয়ে নাকা পয়েন্টে ছুটে যায় পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্যদেব বর্মা সহ পানিসাগর থানার অফিসার ইনচার্জ সুমন্ত ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী। ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যান তারা এবং জানা গেছে এদের মধ্যে 2জন ট্রান্সজেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গের এবং বাকি 5জন ট্রান্সজেন্ডারের বেশভূষা লাগিয়ে নিজেদের তৃতীয় লিঙ্গের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করতেন। এরা হলেন 17 বছরের মাহি ওরফে বাহার হোসেন, বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার বামুন্ডা গ্রামের বাসিন্দা, এবং 23 বর্ষীয় সাদ্দাম ওরফে আকাশ, বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার হাট্টা গ্রামের, এবং 18 বর্ষীয় আবিদ হাসান ওরফে মৌসুমী, বাড়ি বাংলাদেশের ভোলা বরিশাল জেলার মল্লিকবাড়ি, এবং আরেকজন যিনি গ্রেপ্তার হয়েছেন 16 বর্ষীয় শুভ দাস ওরফে সেতু, তার বাড়ি বাংলাদেশের সাভার জেলার আউকপাড়া গ্রামের, এবং 18 বর্ষীয় মুন্নি দাস ওরফে কালী, বাড়ি বাংলাদেশের নাটোর জেলার দমদমা গ্রামের বাস, এবং 22 বর্ষীয় বিল্লাল হোসেন ওরফে পূজা, বাড়ি বাংলাদেশের গাজীপুর জেলার কালিয়াপুর গ্রামের, এবং 26 বর্ষীয় মোহাম্মদ টগর হোসেন ওরফে বৃষ্টি, বাড়ি বাংলাদেশের যশোর জেলায় রামপুর গ্রামে। এবং জোর জিজ্ঞাসাবাদে জানা গেছে এই ধৃত 7 জনের মধ্যে 3জন নবাগত এবং বাকি 4জন বিগত বেশ কয়েক বছর যাবৎ ভারতবর্ষের মুম্বাই সহ বিভিন্ন শহরে বসবাস করত। এদের আসল উদ্দেশ্যই হলো তৃতীয় লিঙ্গের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে টাকা পয়সা রোজগার করে জীবন জীবিকা নির্বাহ করা, এমনটাই অভিযোগ করেছেন পুলিশ থেকে জানানো হয়েছে এবং 7 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কি জানিয়েছে ঠিক পুলিশ কর্তারা, শোনাবো। পানিসাগর পিএসআর আন্ডারে ন্যাশনাল হাইওয়ের উপরে যে নাকাটা আছে ওখানে আমাদের রুটিন ভেহিকেল চেকিং এর সময় ওইখান থেকে বিকেলে আর ট্রান্সপোর্টে করে ওরা ত্রিপুরা বাইরে যাচ্ছিল। কিছু আমাদের কাছে 7 জন বিডি ন্যাশনাল ওরা আমরা ডিটেইন করি। তো প্রিলিমিনারি জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি ওদের থেকে ধরো ওরা গতকাল এন্টার করেছে ত্রিপুরায় এবং এন্টার করার পর ওরা এখান থেকে কিছু ইন্ডিয়ান ফেক আইডি ওরা প্রকিউর করেছে এবং করার পর ওদের কাছে আধার কার্ড, প্যান কার্ড এবং ডিডি কারেন্সি ওদের থেকে 95 রুপিস এবং 4টি মোবাইল এগুলি ওদের কাছ থেকে সিজ করা হয়েছে। এবং ওদের থেকে জানতে পারা গেছে ওদের মধ্যে 3জন ওরা ফার্স্ট টাইম ইন্ডিয়াতে এন্ট্রি করেছে উইদাউট ভ্যালিড ডকুমেন্টস এবং বাকি যারা আছে আমরা ইনভেস্টিগেট করছি। আমরা অ্যাপ্রোপ্রিয়েট সেকশনে অ্যাজ পার লিগ্যাল প্রসিডিওর আমরা একটা কেস রেজিস্ট্রেশন করছি আর তারপর আমরা ইনভেস্টিগেশন করছি। তো স্যার, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি জানতে পেরেছেন, কোথা থেকে তারা কোথায় যাচ্ছিল? ওরা ইন্ডিয়াতে এন্টার করেছে, ওদের আইডি প্রুফ এজ এ ট্রান্সজেন্ডার বানানো হয়েছে। আমরা এটা এনকোয়ারি করে দিচ্ছি এবং ওরা মুম্বাইয়ের উদ্দেশ্যে ওরা যাচ্ছিল। কতজনকে স্যার আটক করতে পেরেছে? 7 জনকে আটক করেছে। 7 জনকে স্যার সবাইকে তৃতীয় লিঙ্গের মানুষ নাকি অন্য কিছু? ওদের আইডি প্রুফে ওরা ট্রান্সজেন্ডার দিয়েছে, বাট ওরা ইন্টারোগেশনে ওরা বলছে 3 জন ওদের মধ্যে ছেলে আছে, বাকিরা ট্রান্সজেন্ডার। তাদের বিরুদ্ধে স্যার আইনত কি ব্যবস্থা নিচ্ছে? আমরা অ্যাজ পার ল যে লিগাল প্রসিডিওর আছে আমরা ওটা মেনটেন করে আমরা অ্যাজ পার অ্যাপ্রোপ্রিয়েট সেকশনে আমরা একটা কেস রেজিস্টার করছি এবং ইনভেস্টিগেশন করছি। এরপরে শুনলেন ঠিক পুলিশ কর্তারা কি জানাচ্ছেন। গতকাল তারা বেআইনিভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন, ত্রিপুরায় প্রবেশ করেছেন এবং তাদের সকলেরই জালি পরিচয়পত্র বানানো হয়েছে ট্রান্সজেন্ডার হিসেবে এবং তারা উদ্দেশ্য ছিল তাদের মুম্বাইয়ে পাড়ি দেওয়া, ত্রিপুরাকে ব্যবহার করে মুম্বাইয়ে পাড়ি দেওয়ার। বরাবর আমরা যে খবর দেখাই যে আগরতলা অন্যতম প্রিয় করিডোর হয়ে উঠছে বাংলাদেশি নাগরিকদের জন্য, বিভিন্ন বহির্রাজ্যে যাওয়ার জন্য একেবারে আগরতলা প্রিয় করিডোর হয়ে উঠছে। সেই একই রকম একটা ছবি ধরা পড়লো। ইতিমধ্যেই আটক করা হয়েছে 7 জনকে এবং 7 জনকেই
পাসপোর্ট অ্যাক্টের অধীনে এনে তাদেরকে আদালতে পেশ করা হবে। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।